বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো জানেন না যে শাক দিয়ে আবার শুটকি খাওয়া যায় নাকি। শুটকি তো ভর্তা খায়, ভুনা খায়, কিন্তু আজকে আমি দেখাবো কলমি শাক দিয়ে শুটকি দিয়ে কীভাবে রান্না করে, সেটার উপরেই আমার আজকের রেসিপি। এইখানে আমি 250 গ্রাম লটকা শুটকি নিয়েছি কেটে, তারপর আমি খোলায় টেলে নিচ্ছি ধোয়ার আগে। এই লটকা শুটকি এভাবে আমি রান্না করি, আপনারা হয়তো অনেক রকম রান্না করেন। শুটকিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে। শুটকিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে দেখেন ক্লিন করে নিয়েছি। আর নিয়েছি মোটা করে 3টা পেঁয়াজ কেটে, আস্ত একটা রসুন আমি ছিলে নিয়েছি, আর কিউব করে একটা আলু নিয়েছি, শাক নিয়েছি কলমি শাক ছোট ছোট করে কেটে। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে আমি ধুয়ে রাখা শুটকিটা অ্যাড করে দেব। শুটকি আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে শুটকি আর পেঁয়াজ যখন একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে যাবে, তখন আমি এখানে শুকনো মশলাটা অ্যাড করে দেব। প্লিজ ভিডিওটি না টেনে পুরাটাই দেখুন, তাহলে শাক দিয়ে শুটকি মাছ কীভাবে রান্না করে সেটাই আপনারা বুঝতে পারবেন এবং দেখে ট্রাই করতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনা মরিচ 2 চামচ, 1.5 চামচ দিব হলুদের গুঁড়া, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। দেখে আমি আলুটা অ্যাড করে দিয়েছি, দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এবার ভালো করে ভুনা করে নিতে হবে আলুটার শুটকিটা। দিয়ে দিব এই পর্যায়ে শাক, ছোট করে আমি শাকটা কেটে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। শুটকি কীভাবে শাক দিয়ে রান্না করে সেই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই ভালো করে ফলো করবেন আর বাসায় একবার ট্রাই করবেন এভাবে। আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে তাহলে আমাকে লিখে জানাতে পারেন। এই পর্যায়ে আমি 1/2 কাপ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, আমি আরও 2 মিনিটের মতো শাকটা রান্না করে নেব। ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো দিয়ে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নতুন রেসিপি পেতে হলে চোখ রাখুন প্রতিদিন রান্নাঘরে। এইভাবে শাক দিয়ে লটকা শুটকি রান্না করে ভাত খাবেন পেট ভরে। আজকে তো আমার কিছুই লাগবে না, এটা দিয়ে আমি ভাত খেতে পারবো আলহামদুলিল্লাহ। কলমি শাক দিয়ে আর এই লটকা শুটকি দিয়ে রান্না করলে যে কত মজা এই শুটকিটা, আমি তো প্রায় রান্না করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে। শুটকি মাছটা একটু বেশি দিয়েছি, কামড়ে পড়বে, এত টেস্ট, না খেলে বাসায় মিস করবেন। এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। 2 দিনের একটা ভিডিও আমরা 2 মিনিটে শেষ করি, আপনাদের দেখার সুবিধার জন্য। আপনাদের ভালোবাসায় নিয়ে যেতে পারে আমাকে। বাইলা মাছ রান্না করেছি, একটু টেস্ট করি বাইলা মাছটা কেমন হয়েছে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার কাজের সাপোর্ট বাড়িয়ে দিতে পারে অনেকটা। আপনারা যদি ভালোবেসে আমাকে লাইক কমেন্ট করে যান, তাহলে আমার আরও কাজের উন্নতি হবে ইনশাআল্লাহ। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।